ছিলেন যে এই কামড় করবেন না। হ্যাঁ বলেছিলাম, কিন্তু চালানগুলো যেহেতু আমরা এনেছি, এটা ডেলিভারি করব, তারপরে আমি এই কাজ ছেড়ে দেব। আপনারে আর এটা নিয়ে ভাবতে হইব না ভাই। মাল ডেলিভারি দেওয়ানোর বুদ্ধি বাইরে হয়ে গেছে, চৈতি বুদ্ধি দিছে। ঠিক আছে, চৈতি যেহেতু বুদ্ধি দিয়েছে তাহলে কোনো সমস্যা নেই। তাইলে আর কি, আমি গেলাম। কোনো দরকারে লাগলে ডাইকে নেবে। জেদ করে উপর থেকে নিচে নামলে, কোথাও একটু বসে টসে থাকবে তা না, টই টই করে ঘুরে বেড়াচ্ছ। এই যে বসলাম, হয়েছে? এভাবেই বসে থাকো। কতদিন পর বাড়িটা আবার নতুন করে জেগে উঠেছে বলে মনে হচ্ছে। বাড়িটাকে জাগিয়ে রাখার ব্যবস্থা এবার পাকা করে ফেলুন আঙ্কেল। আগের মতো আর হবে না। আগের মতো না হলে কি হবে, নতুন কিছু তো হবে। বলো, কি যেন বলতে চাচ্ছিলে? শশীর বিয়ে। তুমি বসো, আমি দেখছি। আসসালামু আলাইকুম। এত কিছু এনেছো কেন রাশেদ? পিকনিকের মতো মনে হচ্ছে, তাই ভাবলাম। শুধু শুধু তোমাকে কষ্ট দিলাম। কষ্টের কি আছে স্যার, রুমি থাকলে তো। তাছাড়া আজকে আমার কোনো ক্লাস নেই, মেসে থাকি, ভাবলাম ঘরের খাবার খাবো। আমার তো বাবা মা কেউ নেই। মন খারাপ করবে না রাশেদ। তা তুমি যে আমার মতো শিক্ষক হলে, তা ছাত্ররা তোমাকে ভয় টয় পায় তো? আমার তো মনে হয় না। স্যার আমি এখন যাই। এই টাকাটা নিয়ে যাও। কি করতেছেন স্যার? রুমির বাড়িতে বাজারে এনে আমি টাকা নেবো? রুমি আমার পোলা মেয়ে দুটারে নিয়ে গিয়ে স্কুল ভর্তি করাইছে। তোমার ছেলে মেয়ে? হ, জামিন আর জরিনা আমি ওগো বাপ। ওগো মা মরার পরে আরেকটা বিয়ে করে যে কি ভুল করছি আমি। সেদিন ময়নার বইকে দিয়ে আপনারা খুব ভালো করছেন। ওর মুখে খালি টাকা আর টাকা। রাইতে রওনা দিমু ওগো ফিরে আনতে, রুমির লগে দেখা করে আমু। আর কিছু কইতে হইব?